আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুনাটুনি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দারুণ মজার মাটন কষা। এইভাবে মাটন কষা রান্না করলে সবাই হাত চেটে পুটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে একটি কড়াইতে 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও তেল ইউজ করতে পারেন, তবে আমি কম তেলেই রান্না করছি। এরপর এখানে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা আর সাদা গোলমরিচ, লবঙ্গও আছে কয়েকটি। তো এই ফোড়ন দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে তেলের সাথে লাল লাল করে ভেজে নিব। এই মাটন কষা রেসিপিটি কিন্তু একেবারে সহজ, কিন্তু খেতে হয় অসাধারণ স্বাদের। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে, সবাই হাত চেটে পুটে খাবে। তো দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে আরও যা যা মশলা দিতে হবে সেগুলো দিয়ে নিব। তো এখানে আমি এখন রসুন বাটা দিয়ে নিব, 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। মাটন রান্না করলে রসুনের থেকে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এখন এই আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে তেলটা অনেক কম ইউজ করেছি। আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন, আর আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ জিরা বাটা, আর দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই করা যাবে না, লোর থেকে একটু বেশি আঁচে রাখতে হবে। তো এরপর আমি আরও একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন মরিচের গুঁড়া। তবে আমার কাছে মাটন কষাতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে, ঝাল ঝাল করে খেতেই মজা লাগে বেশি। এরপর একটু বেশি করে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ। আর আমি কিন্তু এখানে গরম পানি ইউজ করছি, ঠান্ডা পানি ইউজ করা যাবে না, সেক্ষেত্রে মাংসটা হতে সময় লাগে। গরম পানি ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিলাম লবণ। লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন আবারও পানি দিয়ে আমি কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে ততই ভালো লাগবে খেতে। এরপর আমি সামান্য একটু দিয়ে দিলাম জয়িত্রী। জয়িত্রীটা একদম বেশি দেওয়া যাবে না, যেহেতু এটার ফ্লেভার অনেক স্ট্রং থাকে। এরপর দিয়ে দিলাম একটি কালো এলাচ বা বড় এলাচ, দিয়ে আবারও পানি দিয়ে আমি কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে জায়ফলটাও সামান্য একটু গুঁড়া করে দিতে পারেন, তবে আমার ছিল না তাই আমি দেইনি। এরপর আমি এখানে 1 কেজি মাটন দিয়েছি। মাটনটা অবশ্যই ভালোভাবে ধুয়ে আর লোম টোম থাকলে সেগুলো পরিষ্কার করে নিতে হবে সুন্দরভাবে। এরপর আমি এই তো ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমার মাটনের পরিমাণটা কম তাই আমি একটু পানি দিয়ে নিলাম। বেশি পরিমাণে হলে মাটন থেকেই পানি উঠে, সেক্ষেত্রে আর আলাদা করে পানি দিতে হয় না। তবে আমার যেহেতু কম পরিমাণে, তাই আমি একটু আলাদা করে পানি দিয়ে ভালো করে ভুনে নিব বা কষিয়ে নিব। মাটন বা খাসির মাংসটা যত ভালো করে কষাবেন খেতে কিন্তু ততই স্বাদ হবে। তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। যতটুকু পানি লাগবে আর কি সেদ্ধ হতে, ততটুকু পানি দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে এটাকে রান্না করছি। একদম হাই আঁচে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু মাংসটা রান্না হতে সময় লাগবে আর হার্ড হয়ে যায় বেশি আঁচে রান্না করলে। তাই আঁচটা কমিয়ে রান্না করার চেষ্টা করবেন। সময় বেশি লাগলেও রান্নাটা অনেক মজা হয় আর মাংসটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়। তো দেখুন আমার মাংসটার অনেকটাই পানি শুকিয়ে এসেছে আর মাংসটা প্রায় সেদ্ধর
কাছাকাছি এসে গেছে। তো এই পর্যায়ে চাইলে আপনারা আলুও দিতে পারেন, তবে মাটন কষাতে যেহেতু আলুটা তেমন একটা ভালো লাগে না, তাই আমি এখানে কোনো আলু ইউজ করিনি। আবার আপনারা চাইলে নামানোর আগে ঘিও দিতে পারেন, তবে আমার কাছে মাটনের রিয়েল ফ্লেভারটাই ভালো লাগে ঘি দেওয়ার থেকে। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা বাটা, দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছি। এই তো আমার মাটন কষাটা রেডি হয়ে গেছে। দেখুন, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন। ভালো থাকবেন সবাই।